আপনারা জানেন যে দিল্লি নেতৃত্বের কাছে পশ্চিমবঙ্গ কংগ্রেসীরা ছাগলের তৃতীয় ছানার মতো দুধ পায় না। দিল্লি কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে পশ্চিমবঙ্গ কংগ্রেসীরা অবহেলিত। আজ পশ্চিমবঙ্গে কংগ্রেস 50 বছর ধরে ক্ষমতায় নেই, তবুও কিন্তু আমার মতন হাজার হাজার কর্মী স্বার্থ ত্যাগ করে দিয়ে মাটি কামড়ে প্যাটা পাড়া দিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করে এখনও পর্যন্ত কংগ্রেসের ঝান্ডাটা বয়ে চলেছে। এই পরিস্থিতিতে যে বীরভূম জেলার যাকে সভাপতি করা হয়েছে, যার নামের আগে তার বাবার নাম না লাগালে কেউ চিনতে পারবেন না, সেই অভিজিৎ মুখার্জি বাবুকে এখন কংগ্রেসের জেলা সভাপতি করা হয়েছে। এটা আমাদের নিচুতলা আমাদের মতো কর্মীদের দুর্ভাগ্য। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের জেলা সভাপতি এমন একজন হয়েছেন যিনি কিছুদিন আগে তৃণমূলে চলে গিয়েছিলেন। সেই তৃণমূলে গিয়ে যখন তার যে ইচ্ছা ছিল সে পূরণ না হওয়ায়, যে উদ্দেশ্যে গিয়েছিল সেই উদ্দেশ্য না পূরণ হওয়ার জন্য উনি আবার কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দিলেন। আর কংগ্রেসে যোগ দিয়ে উনি বীরভূম জেলার সভাপতি হয়ে আমাদের মতন হাজার হাজার স্বার্থত্যাগী কংগ্রেসীদের উপর ছড়ি ঘোরাবে, এইটা কমসে কম আমাদের মতন কর্মীদের মানতে অসুবিধা হচ্ছে। দেখুন, উনি সামলাবেন কি? আমি তো প্রথমেই বললাম উনি একটা সংগঠক নন, উনি সামলাবার ক্ষমতাও নেই। কারণ তার তো নামের আগে তার বাবার নাম না লাগালে ওনাকে তো চেনাই যায় না। উনি আর কি সংগঠন বা কী দক্ষতা আছে তার সংগঠন চালানো জানি না। আমাদের হাইকমান্ড কি মনে করলেন যে তাকে আমাদের মাথার উপর বসিয়ে দিলেন। এতে বীরভূম জেলার যে কংগ্রেস উজ্জীবিত হবে এমনটা নয়, বরং আরও খারাপের দিকে যাবে। আমাদের মতন নিঃস্বার্থ কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল হবে। এখনও পর্যন্ত যেসব কংগ্রেস কর্মীরা বীরভূম জেলায় রাস্তায় কংগ্রেসের ঝান্ডাটা নিয়ে হাঁটছিল, হয়তো তারা এরকম জেলা সভাপতি পেয়ে তাদের মনোবল দুর্বল হবে এবং বাড়িতে বসে যেতে বাধ্য হবে। বীরভূমের এরকম সভাপতি আপনার কাছে চেয়েছেন? কোনো দিন না। বীরভূম, আমাদের একটাই প্রশ্ন, বীরভূম জেলায় কি আর যোগ্য নেতা ছিলেন না? বীরভূম জেলায় তো অনেক পুরনো কংগ্রেস কর্মীরা আছেন, কংগ্রেস নেতারা আছেন। যেমন সিউড়িতে আছেন আমাদের প্রাক্তন জেলা সভাপতি সঞ্জয় অধিকারী মহাশয়, আমাদের গদাধরপুর বাড়ি কেশবপত্তজা চন্দনদা আছেন, এবং কি সবচেয়ে গর্বের বিষয় এই বীরভূম জেলায় জেলা পরিষদের একটাই আমাদের বাম কংগ্রেস জোটের সদস্য সাব্বির হোসেন জয়দা। উনি এখনও পর্যন্ত জেলা পরিষদের মেম্বার, বিরোধী দলনেতা হয়ে আছেন। এরকম খুঁজলে জেলাতে এখনও অনেক কংগ্রেসিরা আছেন যারা কোনো দিন তৃণমূলে চলে যাননি, প্যাটাপাড়া দিয়ে কংগ্রেসেই পড়ে আছেন। সেই রকম ব্যক্তিদেরকে জেলা সভাপতি না করে এমন একজনকে জেলা সভাপতি করা হলো যাতে আমাদের মতন কংগ্রেস কর্মীরা আশা করতে পারিনি যে আমাদের মাথায় এক দল বদলু নেতা আমাদের উপর ছড়ি ঘোরাবে। এইটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা হতাশ।